ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে? চলতে পারে না। কেন? হযরত ঈসাকে আল্লাহ গোটা দুনিয়ার নবী বানান নাই। হযরত ঈসার এলাকা ছিল নির্ধারিত। আজকের বিকৃত বাইবেলের মধ্যে খুলে দেখেন, হযরত ঈসা নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছেন। ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলবে? বলে কেন চলবে না? আমার নবী একমাত্র নবী, যিনি বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি আফ্রিকার নবী। ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত নবী। একমাত্র ধর্ম যার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। বাংলাদেশের কিছু অংশ, ও যুবক তুমি ভালো করে শোনো, আকাশের শকুনের আনাগোনা পিঠা খাইলে তুমি বেশি খেয়ে যাও, নেতা হিসাবে আমিও দু একটা খেতে পারি, কাজে আগে থেকে সতর্ক হও। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, খ্রিস্টান মিশনারিরা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। লক্ষ লক্ষ। কয়েক বছর আগে আমরা গেলাম এক দাওয়াতি কাফেলা নিয়ে দিনাজপুর। তো পুলিশের কাছে রিপোর্ট হয়েছে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এরা গ্যাঞ্জাম লাগাইতে চায়, মারামারি হতে পারে। তখন আমি বয়ান টয়ান করি না, খালি পড়ানি কাজ। তো পুলিশ ডাকিয়েছে, ভাই কি চান, কেন আসছে? আমি বললাম, ভাই আমরা খুব নিরীহ মানুষ, মারামারি করতেও পারি। আসছে আমার ভাইদেরকে মুরতাদ বানানো হয়েছে, খ্রিস্টান বানানো হয়েছে, আমি দাওয়াত দিয়ে আবার ইসলামে ফেরত দিতে আসছি। এটাই কাজ, আর কোনো কাজ নাই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, না জানার কারণে। এই প্রশ্নটা যখন আমি আপনাদের সামনে উত্থাপন করব, এই প্রশ্ন আপনাদেরও জাগবে যে কথা তো ঠিকই আছে। কি প্রশ্ন? পুলিশ ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর, আমরা মুসলমানরা, তিনি ভালো দৃষ্টিকোণ থেকেই বলেছেন, যা বুঝেছেন তাই বলেছেন, আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত দেই গোটা দুনিয়ায়, আমেরিকায়, ইউরোপে, রাশিয়ায়, সারা দুনিয়ায়, আফ্রিকায় ইসলামের দাওয়াত চলছে। লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। কই কেউ তো আমাদেরকে বাধা দেয় না। তো আমরা মুসলমানরা খ্রিস্টানরা বাংলাদেশে এসে তাদের ধর্মের দাওয়াত দিলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের দাওয়াত সে দিবে, এবং এটাই আমাদের সংবিধান। যার যার ধর্মের দাওয়াত সে দিতে পারে, স্বাধীন ধর্মের ব্যাপারে স্বাধীন। এটাই আমাদের কথা। আমরা উগ্রতা, বিশৃঙ্খলা এগুলো চাই না, এটা আমাদের চাওয়া না। আমরা চাই সরকার এসব বিষয়ে আমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়। আমরা দেশের স্বাধীনতা চাই। দেশের স্বাধীনতা যেখানে আক্রান্ত হতে পারে ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে দিচ্ছি। আসলে একটা প্রশ্ন যে আমরা মুসলমানরা গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারলে ভিন্ন ধর্মের মানুষরা, বিশেষ করে খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। কথা বলে আরে জাগে। প্রশ্ন জাগলে না উত্তর দিব। সিরাতুন নবীর আলোচনা হচ্ছে আজকে। আমি বলেছি যে সিরাতুন নবীর গতানুগতিক যে আলোচনা আমি তা করবো না, সেটা একটু কইরা চকলেট খাওয়াই আপনাদের রেডি করছি। এবার ইনজেকশনের সময়। আমরা কেন ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি, খ্রিস্টানরা কেন পারে না বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিতে? আমরা কেন আপত্তি করি? এই প্রশ্নের জবাবটা শুনে আমি খুব সংক্ষেপ শেষ করে ফেলবো, সময় আসলে অনেক হয়ে গেছে। আরেকটু আগে থেকে শুরু করলে ইনজেকশন, কয়েকটা ইনজেকশন আছে, এক দুইটা দেওয়া যায়, খুব খেয়াল করে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত শেষ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, ভাই খুব সূক্ষ্ম কথা, একটু খেয়াল করে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা বলেন জোরে? নাম্বার 1, তার এলাকা ছিল নির্ধারিত। কি এর একটা দলিল আপনাদেরকে শোনাই। বাংলাদেশে জাহিদ হাসান নামক একজন বিজ্ঞানী মুসলিম নোবেল
নামক একটা অ্যাওয়ার্ড আছে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার অ্যাওয়ার্ড, ইরান থেকে ঘোষণা হয়। ওআইসি এটাকে সমর্থন দেয়, এটাকে মুসলমানদের নোবেল বলা হয়। সারা বছর সারা বিশ্বের শ্রেষ্ঠ 5 জন বিজ্ঞানীকে ওই নোবেল পুরস্কার দেওয়া হয়। এই বছর পেয়েছে আমাদের বাংলাদেশের কিছু সন্তান, আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলী সাহেবের বড় ছেলে জাহিদ হাসান তাপস, আমার মহল্লার আমাদের খুব গভীর সম্পর্ক, সে পেয়েছে। তো গত 2 বছর আগে, 2 বছর আগে ডক্টর রহমত আলী সাহেব ইন্তেকাল করলেন। তো জাহিদ ভাই আসছে, তো মসজিদের মধ্যে আমরা আলোচনা করতেছি, এত বড় বিজ্ঞানী পাইছি সহজে। তিনি একটা কণা আবিষ্কার করেছেন, ভারহীন কণা, যেটা আবিষ্কারের জন্য 83 না 85 বছর থেকে বিজ্ঞানীরা গবেষণা করতেছিল। তো তিনি এটা আবিষ্কার করেছেন, বাংলাদেশি বিজ্ঞানী, আমেরিকা। তো কথা প্রসঙ্গে তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, ইসলাম কি বলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা কি সারা দুনিয়ায় হয়েছে? আমি তো এটাই জানি, আপনার মতো এত এলিম তো আমার নাই। আমি বলছি হ্যাঁ, ইসলাম কে এটাই বলে। যখন বলছে ইসলাম কে এটাই বলে, আমি তো লাগছে কোনটা বইলা বিজ্ঞানী মানুষ কোন জায়গায় গবেষণা করছে আমি তো জানি না। আমি কেমনই তো লাগে না, কেন? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে সারা দুনিয়ার নবী বানায় তো পাঠান নাই যে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা নবী না মানার কারণে শাস্তি দিবেন। কথা তো ঠিক, কারণ আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীকে সারা দুনিয়ার নবী বানান নাই। আমার নবী একমাত্র বিশ্ব নবী। আল্লাহু আকবার। সম্প্রদায় নির্ধারিত ছিল, বলে দলিল ওই যে পেছনে রেখে আসছি মূসা আলাইহিস সালামের কথা। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মনে আছে? কাজে বুঝা গেল মূসা আলাইহিস সালাম মুসলমানদের নবী না, মূসা আলাইহিস সালাম হিন্দুদের নবী না, কোন ধর্মের মানুষের নবী না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কেবলই পাঠাইছেন বনি ইসরাইলের নবী বানায়া। নাম্বার 3, কোন নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানান নাই, তার টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোনো টাইম নির্ধারণ নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। আল্লাহু আকবার। কয় জিনিস নির্ধারিত? এলাকা নির্ধারিত, কওম নির্ধারিত, টাইম নির্ধারিত। কথা ঠিক আছে? বলেন কথা ঠিক আছে? আচ্ছা, এইবার বলেন খ্রিস্টানরা বাংলাদেশে এসে তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে কি পারবে না, সেটা বুঝার আগে আর একটু বুঝেন। এই এলাকার বর্তমান এমপি কে? সাবের হোসেন চৌধুরী। পাশের আসনে ছিলেন এক সময় সাদেক হোসেন খোকা, সূত্রাপুর ছিলেন না? ছিলেন, মারা গেছে না? আছে, মারা গেছে। সাদেক হোসেন খোকার সমর্থকরা আপনাদের এলাকায় এসে যদি বিশাল একটা অফিস খোলে, বড় একটা সাইনবোর্ড লাগায় সাদেক হোসেন খোকার এমপি সাহেবের অফিস, তো কেউ এসে জিজ্ঞেস করে ভাইরা কার অফিস? এমপি সাহেব। কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। পিডা একটা বাড়ি পড়ব। কেন? কারণ হলো সাদেক হোসেন খোকাকে এই অঞ্চলের জন্য এমপি বানানো হয় নাই, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অঞ্চল এটা না, আবার তার জমানাও এটা না, তিনি এমপি ছিলেন বহু আগে। এই 2 অপরাধের কারণে সাদেক হোসেন খোকার সমর্থকদেরকে আপনারা পিটাবেন বলতেছে। তো এইবার আমাকে জবাব দেন, হযরত ঈসার ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে? চলতে পারে না কেন? হযরত ঈসাকে আল্লাহ গোটা দুনিয়ার নবী বানান নাই। হযরত ঈসার এলাকা ছিল নির্ধারিত। আজকের বিকৃত বাইবেলের মধ্যে খুলে দেখেন, হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছেন। 2 নম্বর কথা, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। হযরত ঈসা নিজে বলেছেন ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মুসলমানদের রাসূল বানায়া হযরত ঈসাকে আল্লাহ পাঠান নাই। 3 নম্বর সমস্যা হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানায়া পাঠান নাই। আমার নবীর আসার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে। তাইলে কেউ যদি বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করে, অপরাধ কয়টা করলো? 2 অপরাধের কারণে সাদেক হোসেন খোকার সমর্থকদেরকে তোমরা দৌড়ানি দিবা। 3 অপরাধ যারা করে তাদের পেছনে কেন দাঁড়াও? কথা বুঝেন নাই? আরে ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলবে? বলে কেন চলবে না? আমার নবী একমাত্র নবী, যিনি বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি আফ্রিকার নবী। ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত নবী। একমাত্র ধর্ম যার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে।
তো চিনো ভাই, নবী তো চিনো। আমি আর কথা বাড়াইতে চাই না। আল্লাহ যদি এই জায়গায় আবারও আনে, আবার এই সিরাতের উপর আলোচনা মনে করাই দিয়ে আপনারা মনে করাই দিয়ে যে সিরাতের আলোচনার ইঞ্জেকশন দিয়েছেন একটা, ওই যে ইয়ে দেওয়া লাগে কয়টা টিকা কয়টা, দুইটা টিকাই লাগে দুইটা, আর আমার ইঞ্জেকশন তো আরো কড়া, একটা দিলে তো উল্টা আরো রিয়াকশন হইতে পারে। মনে রেখেন, একটু দেরিতে হইলেও যেন আগামী বছর আবার আল্লাহ দেওয়া একটু মনে করায় দিয়ে। আল্লাহ তাআলা নবী চিনে, প্রকৃত নবী চিনে, নবীর উম্মত হিসাবে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় কইরা নবীকে ফলো করে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।